আসিফ সাহেব আছেন আপনি ওখানে? জি ভাই আছে। আচ্ছা ঠিক আছে। এই যে সেদিনকে এই যে আমাদের এই যে এই শেপটা ক্রিয়েট করতে সমস্যা হয়েছিল ঠিক না, এই যে এটা, হ্যাঁ জি ভাই। জি জি ভাই, এটা। আমি একটা ফ্ল্যাট করছিলাম, ওটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, আপনি সময় পেলে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখবো না আমি। দেখেন এটা আমরা চাইছিলাম পেন টুল সারা এটা ক্রিয়েট করবো, ঠিক আছে। ফটোশপটা আবার রিসেট দিয়ে নিছি আমি। রোল মুন্সি আছেন আপনি এখানে? রোল মুন্সি, জি আছি আছি। এই যে মনে করেন এই যে এই শেপটা নিলাম, মনে করেন এই যে এই জাস্ট এই যে এটা ক্লিক করে সেখান থেকে কালারটা নিবেন, নিয়ে নিবে কিন্তু যে লালটা নিলে লালটা হবে, এটা নিলে এটা হবে, এটা নিলে এটা হবে, বুঝেননি? আপনি থাকেন, প্রয়োজনে ক্লাস টাইম পরে একটু দেখাই দিব না আমি। এটা অবশ্যই মার্চ সেভ করে দিবেন। আসিফ সাহেব কি করে দিবেন এটা? মাছ। মার্চ সেভ করে দিবেন। আবার ওই যে আমরা বিলিট নেওয়ার সময় এই কাজটা করছিলাম না ফ্রন্ট শেপে, ওখানে কিন্তু আমরা মার্চ করিনি, ওইখানে মার্চ করে দিবেন। পারবেন না করতে? জি, কন্ট্রোল দিলেও তো হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল দিলে হবে কেন? ওটা তো মার্চ লেয়ারের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে নয়, এটা তো আলাদা জিনিস, ওটা ও লেয়ারের আচ্ছা জন্য। আচ্ছা। ঠিক আছে, এই যে মার্চ শেপ দিবেন, হ্যাঁ ঠিক আছে। জি এটা দিয়ে ওই যে আমরা ওই যে ব্লিড যে কাটছি, যে ফ্রন্ট, এই যে আপনার সাবস্টার ফ্রন্ট যে আমরা ব্লিড করছিলাম না ওই যে বিজনেস কাটে, ওটা করার জি পরে জি। মার্চ করে নেবেন, হ্যাঁ বুঝতে পেরেছেন? নাহলে ওটা থেকে যাবে। আমি একটা জিনিস দেখাই, একটু ব্যাকে যাই, একটা জিনিস দেখাই। এই যে মনে করেন যদি না করি, একটা 5 মিনিট দেখাবো, বেশি না, তারপর অন্য একটা দেখাবো, তারপরে টাইপ টুল দেখাবো, লোগো নিয়ে আলোচনা করবো আজকে। সে মনে করেন এটা এইভাবে রেখা দিলেন, কন্ট্রোল টি দিলাম, এটা কিন্তু ভিতরে রয়ে গেছে, নিচের দিকে টান দিয়ে এটা কিন্তু রয়ে গেছে, বুঝতে পেরেছেন? ফ্লিপ জি করলে, যে আমি ফ্লিপ করলে সেদিন কাজ করতেছিল না, সে কারণে এটা মার্চ করে দিবেন সবসময়। ওকে, এটা আবার দরকার নেই, আমার ফালাই দিই এটা। এটা কি রোদে মাছ লেয়ার করে দিই, মার্চ শেপ করে দিই এখান থেকে, হ্যাঁ। অথবা ওই যে আপনি কি বলেন, কন্ট্রোল দিলে হয়ে যাবে এখানে, ঠিক না? জি আচ্ছা এভাবেই করেন, এটা সবার জন্য সুবিধা হবে। মার্চ কি করে দেবে, এটা মার্চ শেপ, হ্যাঁ ঠিক আছে। জি। আবার একটা দেখেন, কন্ট্রোল টি দিলাম, এই যে এখনো কিন্তু এই যে এখানে মাঝখানে দাগ দাগ গেল, রয়ে গেছে। মার্চ শেপ দেওয়ার পরে আবার শেপে যে আবার এখান থেকে আবারও মার্চ শেপ করে দিবেন। হয়তো উপরের ভাষণ এটা নাও করা লাগতে পারে, চতুর্থ আবার করা লাগবে। এখন আপনি এটা সুন্দর মতো কাজ করতে পারবেন। আমি একটা কপি করি, কন্ট্রোল টি দেই, একটু বড় করে নিই, আমি এটা ডিলিট করে দিই, ডাইরেকশন সলিউশন টুল দিয়ে একটু বড় করে নিই। হচ্ছে না কেন? ও পাঁচ সিলেকশন করছিলাম বোধ তখন, সে কারণে হইতেছিল না। পাঁচ সিলেকশন করছিলাম। কি করতে পারি, কন্ট্রোল টি দেই, ফ্লিপ হরিজন্টাল, কপি করে নিই, আমি কপি করে নিই, তো কপি করে নিতে হবে তো। কন্ট্রোল টি দেই, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ হরিজন্টাল দিলাম। এখান থেকে আবার কি করে দিই, আমি মার্চ শেপ করে দিই। আবার করতে হবে কিন্তু,
এখানে দিয়ে আবার এখানে যে ওইখানটা করার পর আবার এখানটা করতে হবে, বুঝতে পেরেছেন? এখন এটার মধ্যে একটু শেপ আসছে না, কিছু পারা যাবে না? জি জি আচ্ছা, কি বুঝতে পারছেন শেপটা কিভাবে বানাইছি? এটা এখন ক্লোজ করে দিব, এখন অন্য একটা জিনিস দেখাবো, যে বোঝে না সে বলেন, আবার দেখাবো প্রয়োজনে। আমি বলছিলাম ওইখান থেকে কেটের শেপটা তৈরি করা যায় না কোনোভাবে? হ্যাঁ, কোনটা দেখবেন? ওই সেম হ্যাঁ, সেম শেপটা যদি আমরা সিলেক্ট করে তারপরে আমরা কি করতে চাই? এটা পড়েন, এটা অনেকভাবে, তো এটা তো অনেকভাবে যেভাবে সুবিধা করবেন। এটা শেপ মোডে, আমি শেপ মোডে রাখতে চাচ্ছি, যেভাবে করলে সুবিধা করবেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আপনার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করবেন এখানে, বুঝেননি? কি বললেন আপনি রোয়েল ভাই, কি বললেন যেন আবার বলেন তো একটু। আমি বলছি যে আমরা যে শেপটা তৈরি করলেন, হ্যাঁ হ্যাঁ আমি বলছি এখানে যে শেপটা আছে আপনার, এই যে এখানে নিচে যে শেপটা আছে হ্যাঁ, হ্যাঁ। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে হবে, এটা বলছি। সিলেক্ট করে কপি করে নিয়ে আসবেন কেন? সিলেক্ট করে কপি করে তো আনা যাবে সেগুলো, ওটা তো আর আপনার প্র্যাকটিস হলো না। এটা যেমন পেন টুলটা সিলেকশন করলাম, তাহলে তো আপনার কি টুলসগুলোর প্র্যাকটিস হলো? আপনার কি কোনো মাথার, তাহলে তো আপনি ডিজাইন করতে পারবেন না। আমার কথা বোঝেননি? আপনি যখন নিচ থেকে একটা ডিজাইন তৈরি করবেন, আপনি তো করতে পারবেন না। তাহলে কথা বোঝা গেছে? এই যে এইভাবে তো পেন টুলটা আমি তো বললাম, এটা কপি করার সময় একটু পেন টুল ছাড়া যাতে ইউজ করা যায় এইভাবে চিন্তা করবেন। আর এইভাবে আপনি যেটা বললেন, এই যে এটা কন্ট্রোল জে দিলাম, জি, এই যে কপি করে তো নিয়ে আসলাম ধরতে গেলে। এটা কন্ট্রোল জেড দিয়ে ওটা তো আমি এভাবে তো করবেন না, এটা এভাবে করবেন কেন? এটা তো আর আপনি আপনি তো এভাবে প্র্যাকটিস করলে তো আপনি ডিজাইন করতে পারবেন না, বুঝতে পারছেন কি বললাম? জি, না অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, এই জন্য পারি না এটা। না পারলে যে পেন টুলটা টাইনা দিবেন পুরোটা, একের একান্তই না পারলে এখানে শেপে নিয়ে নিন। একান্তই দেখা যাচ্ছে পারতেছে না, পেন টুলটা টাইনা দিবেন, ঠিক আছে? যদি একান্তই না পারেন। কিন্তু আমি বলছিলাম যে প্র্যাকটিস করার সময় পেন টুলটা ইউজ করে, কারণ পেন টুলটা যে কোনো জিনিস বানানো যায়, বুঝতে পেরেছেন? তাও এটা অ্যাকুরেট হবে না। ও যে ডিজাইনটা করছে, ও এটা পেন টুলটা বানায় নাই, ও এটা পেন টুলটা বানায় নাই, কারণ ডানে বামে সমান হবে না পেন টুলটা বানাইতে গেলে, বুঝতে পারছেন? অ্যাকুরেট হবে না ডানে বামে, ডানে বামে এটা অ্যাকুরেট হবে না। এই যে এখানটা ডানে বামে পুরোপুরি অ্যাকুরেট হবে না। আচ্ছা, মনে করেন সিলেক্ট করার পরে কি করব? সিলেক্ট করার পরে কি করব? দেখুন, কপি দেব। কপিটা লকটা খুলে নেন তাহলে। মনে করেন সিলেক্ট হলো, এখন এটা এমনি তো শেপ বানাই ফেলতে পারেন। আর পাতে নিয়ে যদি করেন তাহলে সিলেকশন করে এখনো তো করা যাবে সম্ভবত। এটা স্ট্রোকে নিয়ে, না পাত থেকে করতে হবে। আরেকভাবে যদি করেন এটা ডাইরেক্ট শেপ হয়ে গেল। রাবার ব্যান্ডটা কোথায় যেন, রাবার ব্যান্ডে অন করে নি, সে মনে করেন এটা আছে। ওকে, ও আমি পাতে নেই না তো, সরি, আবার ভুল করছি। আপনি কি করবেন, ওই পাতে নিয়ে কন্ট্রোল এন্টার দিবেন, তো কন্ট্রোল জে দিবেন, তাহলে তুলে আসবে, ওই হিসাবটা তোলা যাবে, বুঝতে পারছেন কি বললাম? নাহলে পরে দেখে নেন, আমার সময় নেই। হ্যাঁ, এই পাতে নেবেন, এখানে পাতে নেবেন, পাতে নিয়ে করে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করবেন, কন্ট্রোল জে দিলে ওটা তুলে আসবে, ঠিক আছে? আর লকটা খুলে নেবেন। জি ঠিক আছে। আর এইভাবে করবেন না, কপি করার সময় এইভাবে করবেন না, পেন টুল ছাড়া ইউজ করবেন, যাতে তাহলে তো আপনার প্র্যাকটিস হবে না, ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওই শেপটা বানাইতে পারবো। না, এটা তো মনে করেন একটা ফটো যদি তুলে আনি, তখন এরকম করা যাবে না, এটা বলছিলাম। হ্যাঁ, করা যাবে, করা যাবে। ফটো তুলে আনলে ওই যে পেন টুলটা ই করে পাতে নিবেন, কন্ট্রোল এন্টার দিয়ে কন্ট্রোল জে দেবেন, তুলে আসবে। হ্যাঁ, ঠিক আছে? জি জি প্রয়োজনে আরেকবার এই শর্টটা আমি দেখে নিন পরে আরেকবার। জি আছে। আচ্ছা, আর কি আছে? আরেকটা জিনিস দেখাবো, সে মনে করেন এটা
ইমেজটা জানো, নামটা দেখে নি, মাঝে মাঝে ডাইরেক্ট ওপেন হয় না, কি ঝামেলা বলতেও পারি না। 7072 আর ওই যে লেয়ার কিভাবে সাজাবেন, ওইভাবে বিজনেস কার্ড থেকে ওইভাবে সব কিছু একই ওই নিয়ম অনুযায়ী সব কিছু সাজাবেন, ওই নিয়ম অনুযায়ী। ক্লকওয়াইজ দিলে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসিফ স্যার আছেন আপনি ওখানে? জি ভাই আছে। এই যে এখন শ্যাডোর মতো যেই কালারটা আছে দেখা যাইতেছে না, হ্যাঁ উপরে, জি জি। এই জিনিসটা আর কি একটু আমি একটু ধারণা দিতেছি, আমি পুরো ডিজাইনটা আমি ধারণা দিছি, আমি ওই জিনিসটা একটু ভালো করে ধারণা দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ ঠিক আছে। উপরে একটা লেয়ার নিয়ে হচ্ছে অপাসিটি কমাই দিছে এমন কিছু। হ্যাঁ একটু একটু ভালো মতো ধারণা দিচ্ছি আমি। আজকে অনেকে টাইপ টোলটা দেখাবো, তারপর লোগোতে চলে যাবো। আজকে আবার আরো আলোচনা হবে, যেমন ওয়েব ব্যানার সম্বন্ধে আপনার কোর্স মডেলও নাই, তবু ওগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করবো, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, ওখানে বেশি নিয়ে কম নিব না, আমি জাস্ট 5 মিনিটের ভিতরে দেখাবো এটা। আমি 7.5 নিব না, এটা কত নিব? 7.5 ঠিক না? 7.5 আর 10। 10 7.5 আর 10। ওই যে আমি বিলেট চেন নিয়েছিলাম, আসিফ সাহেব কি করবেন বলেন তো? এটা হচ্ছে 8.5 হবে। না না এটা না, ওই যে বিজনেস কার্ডে যে আমরা সাবস্টেক্স করে, এটা 1 হবে। এটা বলতেছি না, সরি এটা এটা এই প্রসঙ্গ না। আমি ওই যে বিজনেস কার্ডে যে আমরা সাবস্টেক ফ্রন্ট করে ব্লেড নিছিলাম, পরে কি কাজটা করতে হবে বলেন তো? ইয়ে মার্ক শেপ করে দিবেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, ঠিক আছে? জি জি মাসে। এটা অবশ্যই করে দিবেন, হ্যাঁ এটা দেখালাম এতক্ষণ, এতক্ষণ দেখালাম, ওই কাজটা করে দিবেন, হ্যাঁ। আচ্ছা। আর ডাইকারটা এক ফাঁকে দেখি 5 মিনিট দেখা দিব না, ওগুলো পারলে ডাইকার পারবেন। এটা জাস্ট আর কয়েক মিনিট দেখায় আমরা ইয়েতে চলে যাব। ব্যাকগ্রাউন্ড ফালাই দিব, ঠিক না? ব্যাকগ্রাউন্ড ফালাই দিব বলতে আমরা শেপ মোডে নিয়ে ওই রাস্টার লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিব, সাদা করে দিই। ওকে, এটা ডিলিট করে দিই, এটার নাম দিই ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার কি দেবো, এটা কপি করে নিই, কন্ট্রোল জে দেই, কালারটা একটু চেঞ্জ করে নিই। এটা নেই সাবস্টেট ফ্রন্ট শেপ। এখন কি করবো বলেন তো আসিফ সাহেব? মার্চ করে দিতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে অবশ্যই ব্লেডটা কাটার পরে অবশ্যই যেখানে মার্ক শেপ করে দিবেন। ওকে, গেলটা আমি যেটা আজকে বুঝাইতে চাইতেছি, সে মনে করেন একটা শেপ নিলাম আমি, ওই ইমেজটা নিয়ে আসি আমি, এটা এখানে রাখছিলাম, এখানে নাই, এটা এখান থেকে ওপেন হবে না মানে। কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, ঠিক আছে? কি করে এ দিয়ে ডাইরেক্ট অ্যালাইন করতে পারি আমরা এখান থেকে,
এটা ক্লিপিং মাস্ক করে দেয় নাকি? ক্লিপিং মাস্ক করা যাবে না এটাকে? ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এখন আমি ওই যে উপরে যে শ্যাডোর মধ্যে যে ইয়াটা আর কি একটা ইয়াটা দেখাচ্ছে ওই জিনিসটা আর কি বোঝানোর জন্য আমি এই কাজগুলো আপনাকে দেখাচ্ছি একটুখানি। এই যে এটা নিলাম আমি, ওকে। হয় আপনি এই যে জামাকে হয় এই যে দেখেন ইমেজ থেকে কোনো কালার নিয়ে নেবেন, এই যেমন এই ব্লু কালারটা এটা নিয়ে নিই, সুন্দর লাগবে, অথবা অন্য কোনো কালার ভালো লাগলে নেবেন ইমেজ থেকে কোনো কালার। এটা জামার কালারটা কি এই যে কালারটা নিয়ে নিই আমি, হ্যাঁ ক্লিক করলাম, পেনের কালারটা পেন, ঠিক আছে। হ্যাঁ পেনের কালারটা নিলে সুন্দর হতে পারে, জামার কালার একটু বেশি তো এটাই ভালো হবে আমার মনে হয়। যাই হোক আপনারা দেখেন এটা অপাসিটিটা কমাই দিলাম, ওকে বুঝতে পেরেছেন? জি ভাই। অথবা এইভাবে যদি সব ওইভাবে কালার টালার সব বাদ, অথবা আপনি এটা কি করতে পারেন পুরাটা কালো কইরা অপাসিটি কমাই দিবেন, কালোটা একটু পুরা কালো রিচ ব্ল্যাক না দিয়ে একটু একটু অন্য ব্ল্যাক দিই, ঠিক আছে? এইভাবে করবেন। আর সবচেয়ে ভালো হয় ইমেজ থেকে কোনো কালার নিয়ে নেবেন, হ্যাঁ পেনের কালারটা নিই, ওকে। পারা যাবে তো এগুলো? পারা যাবে না, এগুলো প্রায় ইউজ হয় তো সেখানে এটা একটু দেখালাম, হ্যাঁ। ডিজাইন করবেন আপনারা, ওই যে ট্রেস করবেন, গ্রাফিক রিভার থেকে নামিয়ে ইচ্ছা মতো ট্রেস করবেন। আচ্ছা এটা গেল, ক্লোজ করে দিই, কারো কোনো সমস্যা নেই আশা করি। নিউতে যাই, ইঞ্চিতে, আচ্ছা যে কোনো একটা সাইজ নিয়ে নিই আমি। টাইপ টুলের কিছু বাদ আছে বুঝছেন, এটা একটু বুঝাইতে হবে, না বুঝলে তো সমস্যা। টাইপ টুল আছে, গ্রেডিয়েন্ট টুলটা বুঝাইতে হবে, আজকে তো পারবো না, গ্রেডিয়েন্ট টুল হয়তো কালকে দেখাবো। আচ্ছা টাইপ টুল নিলে তো এখান থেকে আমরা বিভিন্ন পরিবর্তী ফন্ট পাবো, এগুলো তো জানেনি, আমরা আগেও দেখাইছিলাম, সেই দিনও দেখাইছিলাম। এখানে ক্যারেক্টারটা নিয়ে আসি আমরা। আমার এই বক্সের পুরাটা কিন্তু বিকেলের বেসে দেখানো হয়েছিল, এখানে কারো কোনো সমস্যা আছে? আমি জাস্ট প্যারাগ্রাফটা দেখাবো তাহলে আজকে। তাও সংক্ষেপে একটু বলেই নি। ওকে জাস্ট সাইজটা একটু বেড়ে নিই। হ্যাঁ আসিফ সাহেব, আমরা তো আছেন না আপনি এখানে? জি এখানে টাইপ টু নিলে তো আমরা এখানে বিভিন্ন ফন্ট নিতে পারি, আবার ফন্টের যদি বিভিন্ন ভার্সন থাকে রেগুলার বোল্ড এগুলো নিতে পারবো, সাইজ নিতে পারবো, কালার নিতে পারবো। আচ্ছা নেওয়ার পরে পরবর্তীতে আমরা এখান থেকে মডিফাই করার জন্য কোথা থেকে পাবো? যেখান থেকে পাবো, ঠিক না? জি। এটা যদি এখানে না থাকে কোথা থেকে নিয়ে আসবো বলেন তো? উইন্ডো থেকে। উইন্ডো থেকে নিয়ে আসবো, হ্যাঁ এটা একটা। এখন এটার মনে করেন এটা তো যেই টেক্সটটা আমি মডিফাই করবো ওই টেক্সটের লেয়ারটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? জি। তাহলে আমরা এখান থেকে মনে করো ফন্ট পরিবর্তন করব, যে কোনো একটা ফন্ট এখান থেকে একটা একটা করে দিলেই হবে, অথবা আমার যদি ফন্টের নাম জানা থাকে লিখে দিলে হবে, ঠিক না? জি। সে মনে করেন রেলওয়েটা দিয়ে দিলাম আমি।
এটা সাহায্যে কি আমি ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবো, ঠিক না? জি ওকে। আর এটা সাহায্যে কি করতে পারবো? দুইটা লাইনের দূরত্বটা। হ্যাঁ, দুই লাইনের দূরত্ব পরিবর্তন করতে পারবো। যেমন একটা দেখাই আমি, এটারই 2টা লাইন করে দিই। এখানে যদি ডাবল ক্লিক করে টির উপর, তাহলে আমার পরিবর্তনের অপশন আসবে। ঠিক না? কমাই দিই, এখান থেকে 50 দিয়ে দিই। আর আমি একটা কথা বলছিলাম, যদি ফন্ট সাইজ হবে লাইন স্পেসিংটাও ফন্ট সাইজে 1.5 গুণ স্ট্যান্ডার্ড, এটাই যে রাখতে হবে, ব্যাপারটা এরকম না, এর চেয়ে কম বেশি হতে পারে। বুঝতে পেরেছেন? স্ট্যান্ডার্ড সাইজ কি? ফন্ট সাইজের 1.5 গুণ। আর এই যে এটা কি বলেন তো? এটা লেখাটা হচ্ছে ছোট বড় করা যায়। না না, ওটা না, ওটা হ্যাঁ। ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে 2টা ওয়ার্ডের ভিতরে আমার লেখাটা ছোট বড় করো, স্পেসটা বাড়াবে, স্পেসটা বাড়ানো যাবে। বাড়ানো বা কমানো যাবে, ঠিক আছে? জি সিলেক্ট করে দিয়ে তারপরে হচ্ছে বাড়াতে। সে মনে করেন এটা ডাবল ক্লিক করলাম, জাস্ট একটা কারসারটা রাখবো, সিলেক্ট না, জাস্ট মনে করেন এম আর ই এর মধ্যে বাড়াবো এটা আমি। এই যে অ্যারোর মধ্যে দেখা, এই যে এখান থেকে করলেও হবে, মাউস আর স্ক্রল বারটা উপর নিচে ঘোরালো বাড়বে, কমবে, ঠিক আছে? অথবা এই যে এখানে দেখেন একটা 2 সাইডে অ্যারোর মধ্যে দেখা যাচ্ছে না, জি এইভাবে যদি টান দিই বাড়বে, ঠিক আছে? আবার এইভাবে যদি বাম দিকে টান দিই কমবে। বুঝতে পেরেছেন? আরেকভাবে কি, স্ক্রল বার দিয়ে উপরে নিচে করবেন, ঠিক না? আরেকভাবে হাত দিয়ে টাইপ করে দিলে তো হবে, ঠিক না? আপনার যে মানটা চান, ঠিক আছে? জি এটা গেল। আর এটা কি বলেন তো? ওটা হচ্ছে সবগুলো লেখা দূরত্ব একসাথে বাড়াবে। যত যে কটা লেখা সিলেক্ট করব বাড়াবে কমাবে, ঠিক না? জি ওকে। কাজ শেষে আবার ডিফল্ট ভাবে যেটা কত ছিল, এটা 0 ছিল, 0 রেখে দিবেন। আর এটা কি করবে? ওটা লেখা উপরের দিকে নিচের দিকে বাড়াবে কমাবে। স্কেলিং করবে, টাইনা বড় ছোট করবে, আবার ফন্ট সাইজ বড় ছোট করবে না, কিন্তু এটাকে টেনে টেনে শেপটা একটু নষ্ট করে দেবে, বুঝেন না? ঠিক আছে? ফন্ট সাইজ যা আছে তাই থাকবে, কিন্তু একটু টেনে টেনে আর কি স্কেলিং করবে, বড় করবে, হ্যাঁ, অথবা ছোট করবে, ঠিক আছে? জি ভার্টিক্যালি সেলিং করবে, ভার্টিক্যালি বড় ছোট হবে। আচ্ছা, এটা কাজ শেষে কিন্তু আবার যেটা 100% ছিল 100% রেখে দেবো। আপনার দেখা যাচ্ছে অন্য কাজে যাবেন, অন্য কাজে যাওয়ার আগে এটা ডিফল্ট সেটিং যেটা সেটা দিয়ে রাখবেন। আপনার কাজের প্রয়োজনে যেই লেখার প্রয়োজন সেটার করে নেবেন আপনি। আর যাই হোক, এটা কি আছে? সিলেক্ট ছাড়া সবগুলো সংখ্যা হরাইজন্টালি বাড়াবে কমাবে। সিলেকশন করে নেব, ওটা যেমন ভার্টিক্যাল হয়েছে, এটা কি হবে? হরাইজন্টাল হবে, ঠিক না? জি ওকে। মনে করেন এই ওয়াটার কাজ শেষ, আমার মুভ টুলে গেলাম, তাহলে কিন্তু আবার কিন্তু 100% করে রাখবেন এটা। আবার নাহলে আবার অন্য ওয়ার্ড যখন আপনি, না এটা তো সিলেক্ট করে রাখা যাবে না, অন্য সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করলে তো আবার এটাই হয়ে যাবে, তাহলে পারা যাবে এটা, ঠিক না? কমানে এটা উপরে নিচে যাবে। আর এটাতে কি করবো বলেন তো? এটা দিয়ে ওটাতে একটা লেখা যদি উপরে উপরে নিচে যেতে চাই তাহলে একটা ওয়ার্ড যদি উপরে ওই ওয়ার্ডটা আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে? আচ্ছা, এটা তো কালার পরিবর্তন, বুঝতেই পারবেন, এটা তো কালার পরিবর্তন। আর কি আছে এখানে? এই যে এখানে কি আছে, এটাতে কি হবে বলেন তো আসিফ সাহেব? ওটা হচ্ছে বড় হাতের লেখা, বোল্ড হবে ওটা। ওটা বোল্ড হবে। এখানে তো বোল্ড আছেই একটা, এই যে রেলওয়ের ওর যে নিজস্ব এটা বোল্ডটা আছেই, এটা তো আরো আরেকটু বোল্ড হবে। বুঝতে পেরেছেন? লেখার জন্য তো একটা আছেই বোল্ড করার একটা অপশন, আবার এটা দিলে কি আরো বোল্ড হবে। বোঝা গেছে কথাটা? জি আর এটা থেকে বড় হাতের হবে, এটা বড় হাতের, প্রথমটা একটু বড় থাকবে আর বাকিগুলো ছোট থাকবে। আর এটা কি, এই যে ফাংশনটা, ঠিক না? মনে করেন এটা আমি সিলেক্ট করে নিলাম, এটা ক্লিক করলে উপরে চলে যাবে, ঠিক না? এটা যেমন আমরা স্ক্রল বারের মাধ্যমে নিয়েছিলাম, জাস্ট এটা ক্লিক করার মাধ্যমে ক্লিক করলাম, নিচে চলে গেল। এটা উঠাই দেই, এটা কি আন্ডারলাইন, আর এটা কি মাঝখানে একটা দাগ হবে, ঠিক না? এই আপাতত এই কটাই দেখেন।
এগুলো লাগবে না আপাতত। মনে করেন অন্য একটা লেয়ারে যখন কাজ করবেন তখন এগুলো ডিফল্ট জিরো দিয়ে নেবেন আগে, অন্য একটা লেয়ারে যখন কাজ করবেন। এটা কত ছিল? 100%। 100% ছিল না? জি ভাই। এটা ছিল 100%। অন্য লেয়ারে যখন কাজ করবেন বা অন্য টাইপ টুলে যখন কাজ করবেন, সে মনে করেন আবার টাইপ টু নিলেন, এগুলো আবার আগের মতো করে নেবেন, নাহলে তো আবার এই অনুযায়ী হবে, ঠিক না? এডিটও করলেই হবে, বাকি ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি প্যারাগ্রাফটা বুঝাই একটু। আচ্ছা, মনে করেন আচ্ছা, মনে করেন এটা আছে, এটা দিলে লেফট অ্যালাইন হবে, ঠিক না? এটা দিলে কি হবে? লেফট অ্যালাইন হবে না? জি। তাহলে কি বাম দিক থেকে লেখাটা যাবে, ঠিক না? ঠিক আছে। আর এটা দিলে কি হবে? মিডল অ্যালাইন হবে। কি হবে এটা? টেক্সের মিডল অ্যালাইন, আবার এই অ্যালাইন না কিন্তু, এই যে এটা মাঝখান থেকে লেখা শুরু হবে। মাঝখানটা লেখাটা হবে। দেখেন আমি লিখি এখন, মাঝখান দিয়ে দুই সাইডে সরা যাচ্ছে না? জি। ঠিক আছে, মাঝখান দিয়ে দুই সাইডে সরা যাচ্ছে, ওকে দিলাম। আর এটা দিলে কি হবে? ডান দিক থেকে হবে, ঠিক না? এটা দিই, ডান দিক থেকে হবে। লিখি দেখবেন ডান দিক থেকে লেখাটা যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, হ্যাঁ, এটা একটা। আর আপনারা যখন ডিজাইন করবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু, আমি আবার বিজনেস কার্ডটা ওপেন করি। কোথায় গেল? কোথায় গেল এটা? ডেস্কটপ, দেখেন এটা, এই যে এখানে টেক্সটটা, আসিফ সাহেব বলেন তো এটা কোন দিকে অ্যালাইন? এই টেক্সট থেকে কোন অ্যালাইন? মনে করেন এখানে লিখলাম আমি, লেফট থেকে রাইটের দিকে। হ্যাঁ, এটা লেফট থেকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 0 0 1 2 3 4 5 6টা আমার লাইট অ্যান্ড যাই হোক, এটা দেওয়া আছে সে মনে করেন। এগুলো তো আসলে তেমন কোনো ফ্যাক্টর না, পরে তো মুভ টুল দিয়ে সরাই দেওয়া। না না, ফ্যাক্টর দেখে তো আমি দেখাচ্ছি। আপনি যদি দেখেন, আমি একটু পরেই বুঝতে পারবেন, এগুলো ফ্যাক্টর দেখে তো আমি বোঝাচ্ছি। না, বললাম যে কাজ করার হ্যাঁ, পরে তো আবার হ্যাঁ, সেটাই সেই কারণে তো বলতেছে, আপনি যে কোনো অ্যালাইন নিয়ে কাজ করেন না কেন, আপনি এটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করেন, আপনি কিন্তু অ্যালাইন করে সাজা দিতে পারবেন, আবার আগের পজিশন নিয়ে এসে দিতে পারবেন, ঠিক না? কিন্তু কেন এটা একটু পরে বুঝতে পারবেন। বুঝতে পারছেন কি করলাম, কি বললাম? জি। 0 1 2 3 4 5 6, এটা আপনার মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করবে না, বুঝতে পারছেন? এটা কোথায় ঝামেলা আছে এখানে?
লেখাটা উঁচু নিচে হচ্ছে কেন? এখানে কোথাও ঝামেলা হয়েছে। আবার লেখি এবার। এই যাও গড়ে। এটা ফন্টই এরকম ভাই, ফন্টে নাম্বার লিখলে এরকম আছে রেলওয়েতে। তাই নাকি? জি না সকালে তো লিখলাম। রেলওয়ের ফন্টই এরকম, নাম্বার আচ্ছা। লিখলে এরকম হয়। তাই না? আচ্ছা যাই হোক, যাই হোক, এটা যা আছে তাই থাক। ল্যাপটপ ফোনটার দিকে তাহলে, হ্যাঁ একটু বোল্ড করে এইভাবে রাখি। আর এটা যদি এটা তো কোন দিকে, এই কোন দিকে রাখবো? এটা আমার এটা থাকবে ঠিক না? আর এটা যদি আমার আইকনটা যদি এখানে রাখি তাহলে এটা কোন দিকে রাখবো? আসিফ সাহেব বলুন তো। মনে করেন আইকনটা এদিকে থাকলো, তাহলে আমি এটা কোন লাইন রাখবো? এটা ডান পাশ থেকে হবে, ডান পাশ থেকে বাম থেকে আসবে। হ্যাঁ। 3 নম্বর লাইনটা। হ্যাঁ, এই যে এই রাইট এলাইনটা হবে ঠিক না? এটা কি হবে? রাইট এলাইনটা হবে। বুঝতে পেরেছেন? মনে করেন এখানটা একটা আইকন আছে ডান পাশে, এটা যদি ডান পাশে থাকে মনে করেন সে মনে করেন এটা আইকন। এটা কিন্তু ডান পাশ থেকে হবে, ভুলেও এটা বাম পাশ থেকে হবে না। সে মনে করেন এরকম আছে। এখন যদি এটা আমি মনে করেন লেফট সাইডে রাইখা দেই, এখন যদি ক্লায়েন্টের দেই, ও যখন ওর নাম বসাবে, ও নাম্বার বসাবে, এটা কিন্তু বাম থেকে ডান দিকে আসবে। কোন দিকে আসবে? এটা বাম দিক থেকে ডান দিকে আসবে। ঠিক আছে, ঠিক আছে? ও কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট হবে না। আমার এই যে এই ফাঁকের অ্যালাইনটা কিন্তু ঠিক থাকবে না পরে। মনে করেন ওর ডিজিট আছে এই কটা, কিন্তু আমার প্রথম অবস্থায় অ্যালাইন কি এরকম ছিল? অ্যালাইন তো ছিল এরকম, এরকম ছিল না? জি আসিফ সাহেব বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? জি, বুঝতে পারছি। কিন্তু এখন যদি আমি এই অবস্থায়, আমার প্রথমে অ্যালাইনটা ছিল তো যেরকম কাছে ছিল, মনে করেন ওর এই কটা ডিজিট আছে, ওখানে ও যদি লিখতে যায়, এটা হয়তো রিসেলেবল মার্কেটে এইভাবে অ্যাপ্রুভও করবে না। আপনার বুঝতে পারছেন? অ্যাপ্রুভও করবে না। তাহলে এটা আবার কোথায় রাখতে হবে? এই যে এই অ্যালাইনমেন্ট Right রাখবো, alignment. রাইট অ্যালাইনমেন্ট রাখবো। ও এখন যেইভাবে খুশি লেখুক না কেন, ওর অ্যালাইনের কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? যত বড় ওয়ার্ড ম্যাট লেখুক না কেন, 1 2 3 যাই লেখুক না কেন, ওর অ্যালাইনমেন্টের কোনো সমস্যা হবে না। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, জি বুঝতে পারছি। ঠিক আছে। এটা একটা ব্যাপার গেল। আবার মনে করেন আমরা তো এরকম ডিজাইনও করছি, সে মনে করেন এখন তো মনে করেন আপনাদের পিএইচডি ফাইল তো আমি দেখতে পাচ্ছি না, সময় হইতেছে না, সেই কারণে ডিটেলস এগুলো বলে দিতেছি, আপনারা মাথায় রাখেন। যার মাথায় নেওয়া দরকার নিয়ে নিন এটা। বুঝতে পারছেন? এগুলো উচিত আর কি পিএইচডি ফাইল দেখা দেওয়া। আর ওটা পাইছেন না আসিফ সাহেব? ওই নমুনাটা জি লেয়ার ওইভাবে সবাই এটা কালেক্ট করে রাখবেন, নমুনাটা ওইভাবে সাজাবেন, লেয়ারগুলো ওইভাবে সাজাবেন। কি ব্যাপার আছে এখানে? আচ্ছা সে মনে করেন এটাই লোগো। এখন মনে করেন এটা মিডল আছে, এরকম ডিজাইন আমরা করছি না? যে কোনো ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে ডিজাইন। এখন এটার এলাইন কি রাখবো বলেন তো? এখানটা কোনটা রাখবো? মিডিল লাইন। মিডল এলাইন রাখবো। ঠিক আছে, মিডল এলাইন রাখবো। কারণ এটা আমার যদি ক্লায়েন্ট যখন ওটা টাইপ করতে যাবে, তখন দুই দিক থেকে সরাই যাবে, ঠিক না? ওর এলাইনের কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখন আমি ইচ্ছা করলে তো মনে করেন এই লেফট এলাইন করে তো আমি এটা মিলাই দিতে পারতাম, এবার এনে দিতে পারতাম না? তখন কি এলাইন ঠিক থাকবে? ঠিক থাকবে না কিন্তু। ব্যাপারটা বুঝে এখন ক্যালেন্ড ঠিক আছে? যদি মিড এলাইন রেখে দিই, যাই টাইপ করে কেন এলাইনটা ঠিক থাকবে। ঠিক না আসিফ সাহেব? কথা শোনা যাচ্ছে? সোহেল সাহেব আমার কথা, শোনা যায়, বলেন। হ্যাঁ এইটাই আর কি আমার এই আলোচনা, এটার এতটুকু আলোচনা শেষ। এবার আমি পরবর্তী টপিকে চলে যাব। ওকে, আচ্ছা
শেষে কি লোগো নিয়ে আলোচনা করবেন নাকি? হ্যাঁ, লোগো নিয়ে শেষের দিকে আলোচনা করবো। আর লোগো তো আজ দিন আলোচনা হবে না, কালকেও হবে, প্রয়োজনে পরশু দিনও হবে, সমস্যা নেই। আর কি আছে? ওকে, তো আমরা এবার আমি প্যারাগ্রাফটা বুঝাই। আশা করি আপনাদের ওইভাবে অ্যালাইন করবেন, আপনারা সব ওই সিস্টেমে অ্যালাইন করবেন, উল্টাপাল্টা করবেন না। যদি বাম দিকে থাকে বাম, ডাইন, মিডিল, এগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, আমরা যদি অনেক টেক্সট থাকে এরকম এরিয়ার ভিতরে আমরা দেখাই দিতে পারি লেখাগুলো, ঠিক আছে? এভাবেই করতে হবে। হ্যাঁ, এভাবে এরিয়ার ভিতরে আমরা ইচ্ছা করলে ডেমো টেক্সট ইউজ করতে পারি যে কোনো ক্ষেত্রে। ডেমো টেক্সট ইউজ করার জন্য আমরা কোথায় যাবো? লরেম ইপসামে। এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আসিফ সাহেব কোথায় যাবো বলেন তো? ডেমো টেক্সট ইউজ করার জন্য লরেম ইপসামে যাবো আমরা। চলে গেছে। আরে ইনফরমেশন রানা, আমার কথা শুনতেছেন? হ্যাঁ সোহেল সাহেব, জি ভাই শোনাচ্ছি। একজন একটু রেসপন্স করতে হবে, নাহলে নেট চলে গেলে আমি বুঝবো না। বুঝতে পারছেন? সোহেল সাহেব রেসপন্স করেন একটু। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই। অনেক সময় এরকম হয়, আজকে দুপুরে এরকম হয়েছে, ক্লাস নিচ্ছি নেট চলে গেছে আমার এখানে। ভাই না, বাংলাদেশের নেট ঠিক আছে, ঠিক আছে, এটা চলে গেছে ভাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এখানে ডেমো টেক্সট ইউজ করার জন্য লরেম ইপসাম থেকে যে অনেক টেক্সট আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই যে এখানটা কপি পেস্ট করে আপনারা নিতে পারেন। ওকে, আমরা এই লেখাটুকু নেই, আপনার ডিজাইনের সুবিধার্থে আপনার লেখা খুঁজে পাচ্ছেন, এখানে ডেমো ইউজ করতে পারেন। কন্ট্রোল সি দিলাম, হরাইজন্টাল টাইপ টুলে দিলাম আমি। ওকে, আমরা মাউসে ড্র্যাগ করে ধরে একটা এরিয়ার ভিতরে আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই, তাহলে যে এরিয়ার ভিতরে আমরা লিখবো ওই এরিয়াটা আমরা দেখাই দেবো ড্র্যাগ করার মাধ্যমে। ওকে, টান দিব, হয়ে গেল। এটা ওই যে লেখাটা ওখান থেকে কপি করছি আমি, কন্ট্রোল ভি দিব। এখন লেখাটা একটু লেফট, এটা তো আগের মতোই, লেফট মিডল, এটা বুঝতেই পারছেন। এগুলো বুঝতে পারবেন আশা করি একটা একটা করে। আমি যে নিচের ফাংশনগুলো একটু বোঝাবো, যেগুলো, ঠিক আছে? এগুলো তো কোনো সমস্যা থাকার কথা না, সব সমস্যা থাকার কথা না ভাই। এগুলোর সমস্যা থাকার কথা নাই। নিচের গুলো একটু বুঝাই দিই। রাখি। হ্যাঁ, আচ্ছা, এখানে ডাবল ক্লিক করি, কয়েকটা প্যারা করি আমরা। এটা কন্ট্রোল এ দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই। এটা তিনটা প্যারা করি আমরা। আর একটু বড় করে নিই। আচ্ছা, আরেকটা প্যারা নিই আমরা।
কন্ট্রোল ভি, 3টা প্যারা নিছে এখানে। এই যে দেখেন এখানে কি ঘটনাগুলো ঘটে, এখানে 3টা প্যারা আছে। ওকে, এখানে কি লেখা ধরে, এখানে কি আছে, এখানে ইনডেন্ট লেফট মার্জিন, লেফটে যদি আমরা মার্জিন বাড়াতে চাই কোনো প্যারার, মনে করেন এই প্যারার আমি লেফট পুরাটাই, মানে 3টা প্যারার যদি আমরা মার্জিন বাড়াতে চাই, কন্ট্রোল এ দিয়ে আমরা পুরাটাই সিলেক্ট করে নিই, এখানে 10 দিলাম, মনে করেন দেখবেন লেফটে মার্জিনটা বেড়ে যাবে। ঠিক আছে, অথবা আমরা যদি এখান থেকে রাইটও মার্জিন বাড়াতে চাই, এখানে দেখুন মার্জিন বেড়ে যাবে। ওকে, অথবা আমরা যদি ইন্ডিভিজুয়াল প্যারারও এরকম মার্জিন বাড়াতে কমাতে চাই, সেটাও পারবো। মনে করেন এই প্যারার আমার মার্জিন কমাতে বাড়াতে চাই, তাহলে কি করতে পারি আমরা, এই বাজার যে কোনো এক জায়গায় ক্লিক করবো, আমরা যে কোনো কারসারটা রাখবো যে কোনো এক জায়গায়, তাহলে দেখেন কি হয়, জাস্ট ওই প্যারার মার্জিনটা বাড়বে কমবে। 10 বা 15 দেই, এই দেখেন এখানটা বেড়ে গেছে ডান দিক দিয়ে। আবার আমরা এটা দেই, এটা রাইট সাইডে বাড়বে। ওকে, পারা যাবে তো সমস্যা, পারা যাবে না এটা যে কোনো প্যারার ক্ষেত্রে মার্জিন পারা ডানে বামে পারা, আচ্ছা পারা যাবে। এবার আরেকটা হচ্ছে এটা, এটা কি আছে, ইনডেন্ট ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনে যদি আমি একটা স্পেস বাড়াতে চাই, ঠিক আছে, যেমন আমি এই প্যারার অথবা এই প্যারার কার্সারটা যে কোনো এক জায়গায় রাখলাম, আমি এখানে আমি 15 দিই, বাড়ছে বাম দিকে, এটা এরকম আর কি। হ্যাঁ, ফার্স্ট লাইনে আর কি বাড়বে, এটা আর 20-30 দিয়ে দিই। ওকে, এটা গেল। আচ্ছা, এটা আমি এটা রাখলাম। আর এটা কি আছে, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটা তো মাইক্রোসফট ওয়ার্ডও আছে, এমএস ওয়ার্ডও আছে। সে মনে করেন এটা কি আছে, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা মনে করেন, এই প্যারাগ্রাফটার আমি পূর্বে যদি স্পেস বাড়াতে চাই, দেখেন বাড়াই দিই আমি, এই দেখেন পূর্বে বেড়ে গেছে। আবার যদি পরে বাড়াইতে চাই, সেই ক্ষেত্রেও বাড়বে। এটার ক্ষেত্রে দেখি, এই যেখানে একটা রাখলাম কারসারটা, এই প্যারার যে কোনো এক জায়গায় রাখলাম আমি, তাহলেই হবে। মনে করেন এটা আমি 15 দিলাম, বাড়ছে না? এগুলো হচ্ছে প্যারাগ্রাফ স্পেস, ঠিক আছে, পারা যাবে তো। আর এগুলো তো পারবেনই আপনারা, এই যে এগুলো দেখেই বোঝা যাচ্ছে। তা আশা করি সবাই বুঝতে পারছেন এটা, না প্যারাগ্রাফে যে ইয়াটা, সোহেল সাহেব বুঝতে পারছেন না? জি ভাই, জি ভাই, জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো ইজি ভাই, ওয়ার্ডের মতো। হ্যাঁ, ওয়ার্ডের মতো, সেটা তাও দেখা যায় না, Word। অনেক হয়তো বুঝতে টাইপ টুলটা ইয়ে তো। আর হরিজন্টাল টাইপ টুলটা খেলাম একই, এটা কি ভার্টিক্যাল টাইপ হবে, ওভাবে প্র্যাকটিস করবেন। আর এই দুইটা কি হবে, এটা সিলেকশন হয়, হরিজন্টাল সিলেকশন হয়, কিছুই না এটা, ওটা পরে দেখাবো না। ইয়াটা যাবো নামাজ পড়বো, এখন নামাজ পড়ে তো লোগো নিয়ে আলোচনা করবো না। হ্যাঁ, তারপর কারো সমস্যা থাকলে দেখাবো না। ওকে, জি ভাই। আপনারা দেখেন, বসে বসে প্র্যাকটিস করেন, কিছু না বুঝলে জিজ্ঞাসা করেন পরে। ভাই অ্যাটেন্ডেন্স দেবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা একটু 2-3 মিনিট নিয়ে নিই, অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয়নি, নিয়ে নিই। আচ্ছা, ইস্তিয়াক হোসেন আছেন না? প্রেজেন্ট। আর হচ্ছে ওই তো নাই, আল জিয়াদ, আশফাকুল আলম আছেন? নাই। বদরুল আলম, ফারিয়া রহমান তামান্না আছেন না? ভাইয়া আমারটা 7। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, ফারিয়া রহমান তামান্না প্রেজেন্ট। উনি তো নাই। জান্নাতুল মাউমিম 9 আছেন? আছেন উনি? নাই না? না দেখলাম একবার। আব্দুর রহিম নেই, আজহারুল ইসলাম নাই। মাহমুদুর রহমান আছেন? নাই, এটা নাই। সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম, শাকিল শিকদার, সোহেলুর রহমান আছেন? নাই। রাকিবুল ইসলাম নাই, সাইফুল ইসলাম নাই, মিমি খানম, মুরসালিন, নীলের রিয়াজ আছেন? নাই।
আব্দুল্লাহ রাফি নাই, কেউ নাই। শোয়েব সাহেব আছেন না? শোয়েব সাহেব তো ছিলেন, সকালে তো ছিলেন। মিম রহমান আছেন। আর 4টার বেশি আর কে বাদ আছেন? কে কে আছেন? কারো বাদ পড়ছেন নাকি দেখ বলেন। জি ভাইয়া, মানিক বিশ্বাস। 4টার বেশি আপনি? হ্যাঁ, না না, আপনি 2টার বেজে। 2টার বেজে তো আপনি, 4টার বেজে না তো। ভাই আমারটা দিচ্ছেন? আপনি কয়টার বেজের কত বেজ বলেন? ইস্তেক হাসান 4টার বেতন। হ্যাঁ দিছি, আপনারটা দিছি আমি। হ্যাঁ, আরেকবার চেক করে নি, দেই নেই বোধহয়। গতকালকে ছিলেন আপনি ইস্তেক ভাই? গতকালকে ছিলেন? ছিলাম আগের ক্লাসে। গতকালকে ছিলেন কিনা? না ওইটা তো ক্লাস না, তো 4টায় ক্লাস, 4টায় ক্লাস। 3 তারিখ থেকে ক্লাস না হয়েছে না, মানে আজকে থেকে ক্লাস শুরু হয়েছে না। এটা গত দিনও ছিলাম কিন্তু প্রেজেন্ট দেন নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছি। প্রেজেন্টটা পরে নিতে চাই। আচ্ছা দিয়ে দিছি, দিয়ে দিছি, সমস্যা নেই, দিয়ে দিছি গতকালকের। হ্যাঁ, 4টার বেচে সবারটা দেওয়া হয়েছে আশা করি। এবার 2টার বেচে এটা লাল দাগ। হাসিবুজ্জামান আছেন? নাই, উনি অ্যাবসেন্ট দিয়ে দিই। হোসেন, কাদের খান, কামরুল হোসেন, কার্তিক মন্ডল, কাজী মাহুল, মানিক বিশ্বাস আছেন প্রেজেন্ট। উনি তো নাই। আরিফ হাসান রানা আছেন না? প্রেজেন্ট। আশিকুর রহমান, এটা কি আপনার না আসিফ সাহেব? আপনার না এটা? প্রত্যাশা সাহেব তো আজকে নাই, 14 নম্বর তো উনি নাই বোধহয় আজকে, অ্যাবসেন্ট। ইস্ট্রাবিল হোসেন এটা সকালে ছিলই। মোখলেসুর রহমান, ওটা লাল দাগ। রোহেল মুন্সি আছে, উনি প্রেজেন্ট। সোহেল রানা 19 আছেন। জি ভাই, আছেন। আপনারটা ইয়েলো দিয়ে রাখছি, আপনার যদি 80% প্রেজেন্ট হয় আমি গ্রিন করে দিব, বুঝতে পারছেন? আচ্ছা, আর কে আছে? এটা এটা না, এটা আলামিন হোসেন, আলামিন ইসলাম, এমডি আলামিন ইসলাম আছেন? নাই, আগে থেকে নাই। ভাইয়া আমাদের হচ্ছে 1 থেকে প্রথম 7টা ক্লাসের প্রেজেন্ট দেওয়া ছিল না, ওটা কি দিয়ে দিচ্ছেন পরে? হ্যাঁ সব উঠাইছি তো, দেখেন সব উঠাইছি। এই যে 1 নাম্বার ক্লাস থেকে, বুঝতে পেরেছেন? উঠাইছি আমি। রুয়েল মুন্সি, সোহেল রানা সাহেব দিছে, এটা দিছে, ওটা লাল দাগ। আলামিন ইসলাম তো নাই। আজকে কত তারিখ যেন? 3 তারিখ। 3 তারিখ ভাই। 3 তারিখ। মিজানুর রহমান তো নাই, নাজমুস সাকিব তো নাই, নাইম নাই, জোবায়ের ইসলামও তো নাই। আর তো কেউ নাই, 2টার বেশি আর তো কেউ নাই সম্ভবত। সবার হয়ে গেছে আশা করি। তারপর তো সমস্যা নেই, যারা যারা ক্লাস করেছে তারা তো মনে আছেই আমার। 2টার বেশ গেল। ভাই 9টার ম্যাচে 33 জি জি, আবার বলেন। 9টার ম্যাচে 33 আচ্ছা আচ্ছা, দিচ্ছি। 9টার বেশ ওপেন করিনি আমি, না? নামাজ পড়ুন। 9টার বেজে 33। ভাই 11টার পেয়েছো ভাই? হ্যাঁ দিচ্ছি, 11টার বেজে আসি নাই। 11টার পেয়েছে 30। 11টা বেজে আসবে, একটু 9টার বেজে শেষ করে নিই আমি। ওয়েন্ডিলার চৌধুরী, 22। ওয়েন্ডিলার চৌধুরী প্রেজেন্ট। 22 না? শোভন সরকার প্রেজেন্ট। 9টার বেচে আর কে আছেন বলেন? 2জন পাইলাম, আর কেউ নাই। আচ্ছা 11টার বেচে আছে জাহিদুল ইসলাম 17। জি ভাই, 11টার পেয়েছে সুদীপ দর্শন স্যার। 11টার বেচে জি স্যার, 11টার পেয়েছে 30 নম্বর। 30 নাম্বার
প্রেজেন্ট। আর কে আছেন 11টার? ওই নাম্বার এক মিনিট, ধ্রুব সাহেব আছে না 27 নাম্বার? ধ্রুব সাহেব আছে 27 27। আর কি বললেন? জি ভাইয়া। অন্তরা ধর শর্মা 28 নাম্বার, এটা না? কি কি স্যার 28 নাম্বার 11টার ব্যাচে প্রেজেন্ট। মাহফুজুর রহমান আছে তো, উনি দেখলাম তো। আর কে আছে? ভাই জাহিদুর রহমান বুঝছেন তো? হ্যাঁ জাহিদুর রহমান দিছি আমি। আর কে আছেন? জাহিদুর রহমানের শব্দ হয়েছে। রিজন থেকে এসএম ধ্রুব, অন্তরা ধর শর্মা। 9টার ব্যাচে 33 ওটা হ্যাঁ, ওটা তো দিলাম একটু আগে, তা আরেকবার চেক করি। হ্যাঁ দিছি। আর আশা করি কেউ নাই, বাকি নেই। প্র্যাকটিস করেন, নামাজের বিরতি 12 মিনিট, ঠিক আছে? প্রেজেন্ট সেটাই হবে না? হ্যাঁ বলেন, কি বলেন? 3 তারিখে তো প্রেজেন্ট হয় নাকি? হ্যাঁ এই যে 3 তারিখই তো ও দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 3 তারিখে, হ্যাঁ হ্যাঁ 3 তারিখে দেওয়া আছে, ঠিক আছে? ওই আছে আরেকজন বাকি আছে বোধহয় না? ওই তো চ্যাটিং এ বলে দেয়। হ্যাঁ লিস্টে তো উঠানো আছে, আপনারা দিয়ে দিছি। মিম রহমান লিস্ট উঠানো আছে তো, দিয়ে দিছি অ্যাটেন্ডেন্স। ফাতেমা আমার তো ছিল না, ও তো ছিল, উনি ওনাকে না দেখলাম আমি। ও চলে গেছে আবার। আচ্ছা ওকে।